হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোর উঠানে বিকাল ছায়া পাই, লামিয়া রহমান মেঘলা। তোমরা যারা ডার্ক রোম্যান্স পড়তে চাও বাংলায়, তাদের জন্য একদম পারফেক্ট এই বইটা। এর আগে আরেকটা বইও আছে, হামিং বার্ড, ওটাও যারা বাংলাতে ডার্ক রোম্যান্সের স্বাদ নিতে চাও তাদের জন্য পারফেক্ট। এই দুটো বই আমি এখন অবধি পড়ে উঠলাম। সিরিয়াসলি একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো বাংলাদেশি উপন্যাস পড়ছি। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কোনো ডার্ক রোম্যান্স বা ওয়াটপ্যাডে কোনো ডার্ক রোম্যান্স স্টোরি পড়ছি। দুটো বই তোমাদেরকে মাফিয়া ভাইবস, গ্যাংস্টার ভাইবস, ফোর্সড ম্যারেজ, প্রক্সিমিটি, এই থিমটা দেবে। তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে, পুরুষ আপনি মহাকাব্যের রচয়িতা হলেও প্রকাশক আমি, আপনার ব্যক্তিগত নারী। এই বইটার যে ব্লার্বটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন আমি এই বইটার স্টোরিটা শর্টলি তোমাদেরকে বলবো। মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায় বিবিজান? তুমি আমার স্ত্রী, কথাটা বারবার মনে করিয়ে দিতে হয় কেন? তুমি চাও বা না চাও, একটা জন্মে এই নির্ঝর যতদিন বেঁচে আছে ততদিন তোমাকে এই নির্ঝরের স্ত্রী হয়েই বাঁচতে হবে। অন্য কোনো উপায় যে নেই তোমার কাছে। এই বিবাহ বন্ধন আমার মৃত্যুতেই কেবল ছিন্ন হবে। তাই পাখির মতো ছটফট না করে মানিয়ে নিতে শেখো। এটাই তোমার বাড়ি, এটাই তোমার নিয়তি, আমাকে কঠিন হতে বাধ্য করবে না। আমি তোমাকে ভালোবাসি, সহজ কথা সহজভাবে বোঝার চেষ্টা করো। কঠিন করে বলতে গেলে তোমায় কষ্ট দিয়ে ফেলবো, সহ্য করতে পারবে না। এমন পাগলামি আর করবে না। আমি অলরেডি ভিলার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি। এরপর হাত পা বেঁধে কামরায় বন্দি করে রাখবো। শান্ত এবং শীতল সেই কণ্ঠ, কিন্তু প্রতিটা বাক্যে লুকিয়ে থাকা হুমকিগুলো ছায়া ঠিকই বুঝতে পারল। তো ব্লাড থেকেই বুঝতে পারছো যে স্টোরিটা কীরকম হতে চলেছে। আমি লিটারেলি হাসছি, ব্লাশ করছি। তো এইটা হচ্ছে একজন প্রেসিডেন্ট, একটা দেশের একজন যে প্রেসিডেন্ট রয়েছে তার এক ভালোবাসার উপাখ্যান বলতে পারো। পাগলাটে প্রেসিডেন্ট, সে যেমন দেশ চালায়, সে যেমন দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করছে, তেমনি তার নিজের প্রিয়তমাকে নিয়ে যে পাগলামিগুলো সেগুলোও সে এখানে তুলে ধরেছে। তো আমি এখানে জায়গাটার নামটা অ্যাকচুয়ালি ঠিকমতো খোঁজার চেষ্টা করছি। জায়গাটার নামটা একটু কঠিন, আমি যদি ভুলভাল প্রনাউন্স করে ফেলি ওই জন্যই দেখে নিচ্ছি। জাফরানিয়া নামক একটি জায়গা আছে। জাফরানিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন নির্ঝর চৌধুরী। তিনি পুরো দেশটিকে পরিচালনা করেন। জাফরানিয়া যে প্রজাতন্ত্র রয়েছে, তো সেইখানকার প্রেসিডেন্ট হচ্ছেন নির্ঝর চৌধুরী। এবং বইটার স্টার্টিংয়েই আমরা দেখতে পাচ্ছি যে নির্ঝর তার হবু স্ত্রী বা তার স্ত্রী ছায়ার প্যারেন্টসের বা বাবা মার মাথায় বা বাবা মার দিকে বন্দুক তাক করে ফোর্সলি ছায়াকে বিয়ে করছে। এবং ফাস্ট ফরওয়ার্ড আমরা দেখতে পাই যে নির্ঝর পুরোপুরি পাগলাটের টাইপের হয়ে গেছে ওকে পাওয়ার জন্য। এবং স্টোরি চলতে চলতে আমরা দেখতে পাই যে ছায়ার বাবার একটা ফুলের দোকান ছিল, সেখানে একদিন ছায়া কোনোভাবে ফুল বিক্রি করতে চলে আসে এবং সেদিনই নির্ঝর তাকে প্রথম দেখায় পাগলের মতো ভালোবেসে ফেলে। এবং তারপরে 3 মাস টাইম নেয়, যেহেতু ছায়ার পড়াশোনা চলছিল, পরীক্ষা চলছিল। এরপর ছায়ার বাড়িতে গিয়ে সে ডাইরেক্টলি ছায়াকে বিয়ে করার কথা জানায়। তো স্বাভাবিক একটা সাধারণ মেয়ে হয়ে দেশের প্রেসিডেন্টকে কী করে বিয়ে করবে, এটা ছায়ার মা বাবা ঠিকভাবে মেনে নিতে পারে না। আর যেভাবে হুমকি ধুমকিতে দিয়ে গেছে সেইভাবে ছায়ার মা বাবা ঠিক করে যে ছায়াকে বাইরে পাঠিয়ে দেবে। আর ছায়ার কি বলবো, নির্ঝরকে বিয়ে না করার আরেকটা কারণ হচ্ছে যে নির্ঝরকে আর তার ভাই অয়নকে ও কিছুদিন আগে একটা মানুষকে হত্যা করতে দেখেছিল বা খুন করতে দেখেছিল। এবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্ঝর খুবই একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক দেশনেতা হিসাবে তিনি দেশকে সঞ্চালন পরিচালনা সব করছেন। দেশের শত্রুপক্ষ যারা রয়েছে তাদের বিরুদ্ধে ও দাঁড়াতে পিছুপা হচ্ছে না, তাদেরকে একদম জীবনে শেষ করে দিচ্ছে। এই রকমই একজন ছিল যাকে খুন করতে ছায়া দেখেছিল। বাট যেহেতু একটা সাধারণ মেয়ে, ও অত শত বোঝেনি, ও নির্ঝরকে ভুল ভাবতে আরম্ভ করেছিল। তো
এরপর যখন ছায়াকে নিজের বাড়িতে নিয়ে যায়, সেখানে নির্ঝরের মা আর নির্ঝরের আরেকজন ফুপি তারা দুজনে বাজে ব্যবহার করে, বাট নির্ঝর খুব ভালোবাসে, খুব কেয়ার করে। এখানে আমরা আরও পারিপার্শ্বিক চরিত্রগুলো দেখতে পারি। অয়নের স্ত্রী অনু, এরা দুজনে, অনু সবচেয়ে সুন্দর, মানে খুব সুন্দর যা হিসাবে ছায়ার দেখভাল সমস্ত কিছু করে। দুই ভাই হয় না, মাফিয়া ব্রাদার্স টাইপের, গ্যাংস্টার ব্রাদার্স টাইপের যে ভাইব, সেই ভাইবটাই বই থেকে তোমরা পাবে। এত সুন্দরভাবে দুই ভাই রক্তের সম্পর্ক না হয়ে সব কিছু হ্যান্ডেল করছে। এখানে আমরা জানতে পারি যে নির্ঝরের যে বেস্ট ফ্রেন্ড রয়েছে আদনান, সেও বিয়ের আগে থেকে ছায়াকে পছন্দ করতো, লাইক করতো, এবং ছায়ার বাড়িতে ঘটকও পাঠিয়েছিল। বাট তার আগেই নির্ঝর ছায়াকে বিয়ে করে নেয়, এবং এই বিষয়টা আদনান ভালো চোখে নেয় না। শুধুমাত্র আদনান নয়, আদনানের যে বাবা রয়েছে সেও নিজে কি বলবো, নির্ঝরের বাবার আরেক ভাইয়ের সাথে মিলে আদনানের বাবা আর নির্ঝরের এক কাকা, এরা তিনজনে মিলে নির্ঝরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আদনানকে তো তারা পুরোপুরি দলে এই বলে টানে যে তোকে নির্ঝরের জায়গায় বসাবো, ইভেন নির্ঝরের বউও তোর হবে, দেশও হবে, দেশের রানীও তোর হবে, এরকম। বাট এখানে আমরা দেখতে পাই যে আদনানেরও দোষ পুরোটা নয়। আদনানকে তার বাবা বেশিরভাগটা পরিচালনা করে, ছোট থেকে তাকে সাইকো মতো বানিয়ে ফেলেছে তার বাবা। শুধুমাত্র সে একটাই ঠিকঠাক ছিল, যে সে ছায়াকে ভালোবাসতো। অন্যদিকে তার যে কাকা রয়েছে, তার একটা ক্ষোভ ছিল যে নির্ঝরের বাবা প্রথমে ছিল মশনদে, তারপর নির্ঝর, তার নিজের ছেলের কিছু নেই, তো এই সব হিংসাতেই এই সব কাজগুলো সে করেছে। এবং নির্ঝরের এই পজেসিভ, কেয়ারিং, এই জিনিসগুলো দেখতে দেখতে ধীরে ধীরে ছায়াও নির্ঝরকে ভালোবেসে ফেলে। কিন্তু যখন এই শত্রুপক্ষ মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তারা এমন একটা ভাইরাস নিয়ে আসে, সেই ভাইরাসটাকে কাজে লাগিয়ে ঠিক করে যে তারা নির্ঝরকে ব্ল্যাকমেল করে বলবে এই ক্ষমতা হস্তান্তর করে দিতে, ওর জায়গায় আদনানকে বসাতে বা অয়নকে বসাতে, এরকম। তো সেই মুহূর্তে নির্ঝর ঠান্ডা মাথা রেখে সব কাজ করে, কিন্তু মধ্যিখান দিয়ে বাদশাদের ছায়াকে কিডন্যাপ করে নেয় আদনানরা, এবং সেইখানে ছায়াকে বাঁচাতে গিয়ে বলতে গেলে নির্ঝর, অয়ন সবাই সেখানে চলে যায়। এবং যখন সেখানে গুলি চলে, আদনান নির্ঝরের দিকে গুলি চালায়, সেই মুহূর্তে ছায়া মধ্যিখানে চলে আসে নির্ঝরকে বাঁচানোর জন্য। আর অন্যদিকে অয়ন তার নিজের বাবাকে খুন করে, যেহেতু সে তার ভাই নির্ঝরের দিকে মানে গুলি চালিয়েছিল। সে এতটাই দেশের প্রতি লয়াল আর ভাইয়ের প্রতি লয়াল, নিজের বাবা যে বদমাইশি করছে, বেইমানি করছে, দেশদ্রোহিতা করছে, সেটাকে সে সামনে আনে। এইভাবে অনেকদিন পর আবার ছায়া সুস্থ হয়ে ওঠে, দুজনের ফ্যামিলিতেই সুন্দরভাবে বন্ডিং তৈরি হয়, ভালোবাসার নতুন রূপ নেয়, দুজনেরই বেবি হয়, অয়ন প্লাস নির্ঝরে। তারপরে সুন্দর একটা হ্যাপি এন্ডিংও দেওয়া রয়েছে। ওভারঅল বইটা তোমাদের খুব ভালো লাগবে। আমি পুরোটা স্পয়লার দিলাম না, তোমাদের পড়তে হবে, ভেতরে কী কী চলেছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে, তবেই তোমাদেরকে ভালো লাগবে এই বইটা। আর সত্যি কথা বলতে আমি জাস্ট কালকে রাতে স্টার্ট করেছি, বলতে গেলে আজকে গোটা দিনেই বইটা আমি কমপ্লিট করেছি। আমার খুব ভালো লেগেছে। বইটার প্রাইস মেবি 400 টাকা, তোমরা কলেজ স্ট্রিটে গেলে 200 টাকায় কি 230 টাকায় এই বইটা পেয়ে যাবে। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে বইটার বুকমার্ক, এই যে এরকম একটা কোরিয়ান ওপ্পার বুকমার্ক এতে দেওয়া রয়েছে। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, যেখান থেকে আমি করি, একদম অরিজিনাল বই এসছে। বইটা প্রিয় প্রকাশন থেকে। তোমরা চাইলে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি কমেন্ট সেকশানে এটার লিঙ্ক দিয়ে দেবো। আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।